সহ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক স্কুল বিষয়ক সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক প্রচার সম্পাদক, ফুলবাড়িয়া উপজেলা বিএনপির সম্মানিত সদস্য, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সম্মানিত সদস্য, 150 ময়মনসিংহ 6 ফুলবাড়িয়া আসনের আগামী দিনের বিএনপির ধানের শীষের কাণ্ডারি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতীক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতীক, আগামীর অবশ্যম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতীক, 18 কোটি মানুষের আবেগ অনুভূতি সংগ্রাম ঐতিহ্যের এবং নিপীড়িত জনতার প্রতীক ধানের শীষ প্রতীকে যিনি আমাদের এই ফুলবাড়ি আসন থেকে সংসদ সদস্য পদে নির্বাচন করবেন, আপনার আমার সকলের নয়নের মণি জননেতা আব্দুল করিম সরকার সাহেব আপনাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য রাখবেন। জননেতা আব্দুল করিম সরকার সাহেব। বাক্তা নাথপাড়া আজকের এই পূজা মণ্ডপ কমিটির শারদীয় দুর্গাপূজা উৎসবের পূজা মণ্ডপ কমিটির সম্মানিত সভাপতি এবং আমার সাথে এসেছেন ফুলবাড়িয়া উপজেলা বিএনপির অনেক নেতৃবৃন্দ, আমাদের অ্যাডভোকেট হুমায়ুন কবির সাহেব উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আছেন রফিকুল ইসলাম মাখন সাহেব, আমাদের ইসাক মাস্টার সাহেব, আমাদের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব উজ্জ্বল, আমাদের গোলাম সারোয়ার বিএনপি নেতা, আমাদের পৌর যুবদলের সেক্রেটারি লক্ষ্মী কবির সালেক, আমাদের প্রভাষক এনামুল হাসান, যুবদল নেতা ইমরুল কায়েস ইলিশ, আমাদের উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দলের সদস্য সচিব আলামিন সাদাত, পৌর ছাত্রদলের সংগ্রামী আহ্বায়ক হাসপাতাল আলী মণ্ডল, দলের ছাত্রদলের আহ্বায়ক রুমান মিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক মিলন, এজিএম ফাহাদ এবং বিশেষ করে অত্র ইউনিয়নের এই বাক্তা ইউনিয়নের আমাদের শ্রমিক দলের ইমান আলী রশিদ চেয়ারম্যান আসে নাই, আচ্ছা, বিভিন্ন ছাত্র দলের আমাদের অত্র ইউনিয়ন ছাত্র দলের সভাপতি গাজী মাহমুদ, সাধারণ সম্পাদক শাকিল, রাজন, ইমন, রফিক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমাদের রাঙ্গামাটি ইউনিয়নের আলতাবাই সহ আমাদের এই শারদীয় দুর্গাপূজার আমার এর পরবর্তীতে আরো 2টি প্রোগ্রাম রয়েছে।